আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 10 মে রবিবার রাজশাহী সিটি হাটের মহিষহাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট 3। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্বে আপনাদেরকে মহিষের বাজারটা কিছুক্ষণ দেখিয়ে তারপরে বিক্রিত গরু মহিষের দরদাম দেখাবো, দাম জিজ্ঞাসা যেটাকে বলা হয়। এখানে একজোড়া পালার উপযোগী ফ্রেম মহিষ নিয়ে আসছে দেখার জন্য। কত দাম চাওয়া হচ্ছে বড় ভাই এগুলো? কাস্টমার কি দাম দিচ্ছে? কাস্টমার কেমন কি দাম দিচ্ছে? কাস্টমার দেখছে, এখনো দাম বলেনি। 2,75,000 দাম চেয়েছে। মহিষগুলো দাম দর করে সুপ্রিয় ভিউয়ার্স 220 ভেঙে অথবা 210 এরকমের মধ্যে হলে হয়তো এগুলো ভালো হবে। একেবারে পালানো বলে হাড্ডি সার মহিষগুলো দেখছিলেন। এই মহিষগুলো কিন্তু একেবারে হাটের পূর্ব দিকে রাখা আছে। কেমন জোড়া দাম চাওয়া ছিল? জোড়ায় 210 দাম চাচ্ছেন, 1,05,000 করে পার পিস দাম চাওয়া হচ্ছে। এগুলো বেচা কিনা হয়তো বা 80-85 এরকম ছুটবে। আমরা যদি আপনাদেরকে হাটের প্রত্যেকটা ফাইল দেখাই, আমদানির চিত্রটা দেখছিলেন। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ঈদের আগে বা ঈদের পরে মহিষের বাজার কেমন হবে। আমার মনে হচ্ছিল এখনটাই অনেকটা স্বাভাবিক আছে মহিষের দামের তারতম্য বুঝছি না, কম বেশি আমি বুঝতে পারছি না, মোটামুটি স্বাভাবিকই মনে হচ্ছে আমার কাছে। এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? 2,80,000। দাঁত হয়েছে? দাঁত হয়নি? একটা দাঁত হয়েছে, একটা দাঁত হয়নি, অর্থাৎ একটা বয়স হয়ে গেছে। ভাই কিন্তু দাম একটা চেয়ে নিয়েছে। ভাই বেচা কিনা দামটা কেমন কি হবে ফাইনাল? ছোট্ট দাম 255-260 এরকম, মানে সেই হিসাবে 1,25,000 করে পিস পড়বে আর কি। বাসা কোথায় আপনার? নাচল। আচ্ছা, রেগুলার আসেন হাটে? মুর্রা জাতের মহিষ কিনে আসেন বাচ্চা এই ধরনের? আজকে তো নাই। ওই দিকে আপনাদের আছে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন দেখি। 01733 13 15 86। তার মানে মোটামুটি দাঁত হয়ে যাবে এরকম উপযোগী মুর্রা মোষগুলো কেমন দামে? এই মহিষটা যদি মুর্রা হতো কেমন দাম রাখতেন? 130 করে পড়বে। ভাই কিন্তু একদম সুন্দর একটা কথা বলেছে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মোটামুটি 3 মণের কাছাকাছি, অর্থাৎ 100 কেজি ওজনের এই মোষগুলো, বাচ্চা মোষ। 100 কেজির বেশি হবে। 130 দিয়ে আপনি বাজেট করতে পারবেন। দেখছিলেন এখানে আমাদের সোনা ভাই দামগুড়া থেকে এসছে দুই জোড়া মোষ নিয়ে। দাম চাচ্ছিল 290 জোড়া। দেখছেন এই মোষগুলো কিন্তু বাংলা মোষ বা দেশি মোষ বলি আমরা। দেখছিলেন জেল খাটা মোষ কাকে বলে? এগুলোই মনে হয় বলে জেল খাটা মোষ। গা হাত পায়ের অবস্থা কি, লেজ নাই, এবং মোষগুলো অযত্ন অবহেলায় ওগুলো আছে। দেখছিলেন এখানে যারা অ্যালবিনো মোষগুলো পছন্দ করেন, অ্যালবিনো মোষের চাহিদা সম্পর্কে আপনাদের জানা আছে। কালো মহিষের চাইতে অ্যালবিনো মোষগুলোর দাম একটু বেশি হয়। এখানে 2 জোড়া অ্যালবিনো মহিষ এসছে, এক জোড়া বাচ্চা, এক জোড়া একটু বড়। এগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে জোড়া? 300। বেচা কিনা কেমন কি হবে? মানে 280-90 এরকম বেচা কিনা। আর এই ছোট জোড়া কেমন দাম হবে বেচা কিনা? এটা মোবারক ভাইয়ের না? মোবারক ভাইয়ের সাথে কথা হয়েছিল, 2,20,000 হলে এই জোড়া ছুটবে। আপনারা কেউ যদি আগ্রহ প্রকাশ করেন এই জোড়া মহিষের জন্য, আমার কাছে নক দিতে পারেন। মোবারক ভাইয়ের নাম্বার আছে। খুবই সুন্দর, গায়ে তিল নাই, সাদা এই মহিষ দুটা, কিন্তু 2,20,000 হলে ছুটবে। মোবারক ভাই এমনটাই জানাচ্ছিল। সুপ্রিয় ভিউয়ার্স, মোবারক ভাই লট থেকে আমি দেখাচ্ছিলাম। মোবারক ভাই যদিও উপস্থিত নাই, আমরা এখন বড় মহিষগুলো আপনাদেরকে দেখাবো। এই জোড়া কেমন দাম চাচ্ছিল ওস্তাদ? 10 লাখ। জোড়ায় 10 লাখ। ছুটবে কেমন হলে? 9। ওজনের ব্যাপারটা একটু ধারণা দেন। 26 মণ। দুইটা মিলে 26 মণ, 13 মণ করে। উনি কিন্তু একেবারে যথার্থই বলেছে, বাড়িয়ে বলেনি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই ধরনের মোষগুলোর প্রেডিকশান দিচ্ছিলাম। দেখছিলেন এটা কিন্তু মুর্রা জাত, এটাও মুর্রা জাত। এটার চাইতে এটা একটু হাইট বেশি আছে। দুটাই কিন্তু সেদিক দিয়ে সমান ওজন। 9 লাখ অর্থাৎ 4.5 লাখ পার পিস আপনারা হলে। মোবারক ভাই না? মোবারক ভাই না এই জোড়া? আপনারা এই জোড়া নিতে চাইলে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা বলেন। 01739 566 843। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আজকে 10 মের রবিবারের হাটের বড় মহিষের হাটের চিত্রটা দেখছিলেন।
যে কাটাই মোষগুলো যেখানে বেচা কেনা হচ্ছে সেই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম, আমদানি কি পরিমাণ হয়েছে সেটা দেখাচ্ছিলাম। যে তিনটি মোষ দেখাচ্ছিলাম বিশাল আকৃতির, এই মোষগুলো দেখছিলেন জাফরাবাদী। এই মোষগুলো আমরা ভাবছিলাম ওজনটা চিন্তা করছিলাম, এগুলো কিন্তু সুপ্রভিয়াস 12 মনের 10 মন 11 মন 12 মন এরকম করেই টার্গেট হচ্ছে জাফরাবাদী। চাওয়া দাম 4 লাখের উপরে। আমি মহিশালার সঙ্গে কথা বলছিলাম, সে কিন্তু বলছিল যে কোনোভাবেই 4 লাখের নিচে আসবে না। সুপ্রভিয়াস জাফরাবাদীর কানগুলো একটু কাটা হয় সচরাচর, কিন্তু এই মোষগুলো কান কাটা নাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কোনো মোষের কান কাটা নাই। এছাড়াও যে বড় মাপের মুর্রা মোষগুলো দেখছিলেন এগুলো কিন্তু মোটামুটি 350 380 এরকম বেচার খেয়াল করছিল। কেমন দাম চাচ্ছেন ভাই? 220। বয়স পুড়ে গেছে নাকি? সার না বল? বল মোষ। 2,20,000 দাম যাচ্ছে। বেচা কিনা ফাইনালি কেমন আসতে পারে এটার? 1,60,000 1,50,000 এরকম হয় না নাকি? 1,60,000 আসবে না? হবে না। দেখছিলেন মোটামুটি 1,60,000 উপরেই উনি এক্সপেক্ট করছিল। 5 মন থেকে একটু বেশি হবে, হয়তো বা 5.5 মন ওজন হতে পারে এরকম মোষ। বেশি হবে? দেখছিলেন মোষগুলো গা ধোয়ানো হয় হাটের মধ্যে, কিন্তু এরকম পানিওয়ালারা আছে, তারা কিন্তু টাকার বিনিময়ে এগুলো গা ধোয়ায়। মোষকে গা ধোয়ালে মোষ খুব খুশি, খুব তরতাজা। আমরা এই জোড়া মোষ দেখছিলাম, খুবই সুন্দর সরস, কাটাই উপযোগী ষাঁড় মোষ। এখানে দরদাম হচ্ছে, আমরা দামটা জানার চেষ্টা করছিলাম। জোড়ায় 7 লাখ দাম চাওয়া হচ্ছিল। এই জোড়া দেখছিলেন। আপনার জোড়া কেমন দাম চাচ্ছিলেন? এই জোড়া আপনার জোড়া 470, 4,70,000 এই জোড়া দাম চাচ্ছে। আমার ফলোয়ার সে কিন্তু 2টা মহিষ নিয়ে এসছে। কোন 2টা ভাইয়া? এটা আর এটা? দাঁতে কয়টা? 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? জোড়াতে 5 লাখ। ছুটবে কততে? 4.5। কি জাত, কি এগুলো জাত কি? না মুর্রা জাত এরকম না। আপনারটা কত দাম চাইছেন ভাই? এটা সিঙ্গেল 2 লাখ হচ্ছে ওস্তাদের জোড়া। বেচা কেনাটা কেমন আসবে? 300 নিচে আসে না? 300 উপরে কিনছেন? বাড়ি কোথায় আপনার? নাটোর। দাঁতে কয়টা করে? 2 দাঁত। ওজন কেমন আপনার মধ্যে? 9 মন। 9 মন কি হবে তাই বলছি? 9 মন হবে। 1,60,000। আপনিও নাটোর থেকে এসেছেন? 1,60,000 দাঁত তো হয়েছে নাকি? ফাইনালি বেচা কিনা কেমন আসবে এটা? এটা 4 মন ধরতে হবে। এটা 4 মন বা 4 মনের শর্ট এরকম হবে। কত হতে পারে লাস্ট? দাম তো পাইছেন নাকি? না কেউ দাম বলেনি? দাম দেয়নি কেউ? কাকা কত দাম চাইছিলেন? 240 চাইছেন। বেচবেন কততে? এটাই তো মনে হয় মুর্রা জাত নাকি? এটাই মুর্রা জাত। দেখাচ্ছিলাম মাঝারি মহিষের এরিয়া থেকে এই অঞ্চলে দেখছিলেন আজকে 10 মে আমদানি চিত্রটা। কত হলো? পুরো 1 লাখ। মেয়ে মোষ নাকি? বকনা মোষ। এখানে যে মোষগুলো দেখছিলেন এগুলো মাঝারি আকৃতির ফ্রেমের মোষ। এগুলো দেখছিলেন, এগুলো প্রত্যেকটা 2 দাঁত 4 দাঁত এরকম দাঁত হয়ে গেছে। বড় ভাই কেমন দাম চাওয়া হচ্ছে এগুলো? দাম কেমন চাওয়া হচ্ছে? সব লাটে? হ্যাঁ লাটে। 165 টাকা পিস আছে দাদু। বেচা কেনা কি ছুটবে? বেচা কিনা হয়তো কিছু কম বেশি 5-10,000 কম বেশি বেচতে হবে। 1,20,30 এরকম করে আসে না? মানে এই লটটা এরকম না। এই লটের শেষ দাম কত এটাই শুনতে যাচ্ছিলাম। এই লট ধরেন 150 উপরে যেতে হবে। 150 উপরে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01741 01741 7093 7093 56। কি নাম আপনার? নিজাম ভাই, ধন্যবাদ। পালার জন্য এই মোষগুলো একটু খুবই উপযোগী আমার কাছে মনে হচ্ছিল। দেখছিলেন দাঁত কি হয়েছে? দাঁত 2 দাঁত। 2 দাঁত করে। জোড়া কেমন দাম যাচ্ছিলেন? জোড়া চাষি 320। বেচা কিনা কি এমন হবে? বেচা কিনা একবারে 95। একটা দাঁত 250 ভেঙে আসে না? কারণ মোষ তো আপনার খুব বেশি বড় না চাচা। মোষ বড় না হলে বেটা মোষ 400 মোষ আছে বিরাট বানজি আল্লাহর রহমতে। তা হবে, কিন্তু কতদিন তো পালতে হবে, খাওয়াতে হবে, পালতে হবে না, 2 মাস পরে বেলা। তাই না?
দুটি মাস পারলে মেলা বিশ্বাস করে না মোষ দুটো জাতে ভালো আছে। এই বর্ডারের মোষ এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে বড় ভাই? ভাইয়া এটা এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? আপনি কোথা থেকে এসেছেন? আলাইপুর বাঘা থেকে এসছে। এই জোড়া মোষ কেনার জন্য ভাড়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন আমি দেখাচ্ছিলাম এই জোড়া থেকে এই লট থেকে আসছে রাজশাহী টিআর চ্যানেল। এই কত দাম চেয়েছে এগুলো? চাইনি দাম এখনো কোনো কিছু কথা হয়নি। ও আচ্ছা, আপনারা দেখছেন এমনি। আসো ভাইয়া। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম দুইটি আন্ধ্রা বলদ। আমরা গরুওয়ালার সঙ্গে দামদার করছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি বলদ দুইটি কিন্তু হাটের মধ্যে সবচাইতে বড় বলদ হাইটের দিক দিয়ে। মানে আমি বলতে চাচ্ছি আসলে অনেক উঁচু, হয়তো বা এটা 65 ইঞ্চি ছাড়িয়ে যাবে। একটা শিং মেনা, একটা শিংটা দেখছিলেন খাড়া খাড়া শিং। ভিউয়ার্স, গরুগুলো কিন্তু গোস্তের জন্য না, এটা পালার মাপের বলদ। আমরা দাম দরের ব্যাপারে কথা বলছিলাম। দাম দর চাচ্ছিল গরুওয়ালা 12 লক্ষ টাকার এরকম হলে ছুটবে। আমি ধারণা করছি সে 10-এর উপরেই গরুগুলো ছাড়ার চিন্তা ভাবনা করছে। আর এর থেকে হাইটের গরু আর হইতে হয়নি। দেখছিলেন আমরা পেছনের দিকটা দেখাচ্ছিলাম। ভাই 10-এর নিচে কোনো কথা আছে কি? 10-এর নিচে হবে না ভাই, কিন্তু 10-এর নিচে কথা বলতে যাচ্ছে না। তারপরেও আমি ভাই ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ফোন নাম্বারটা একটু বলেন তো। এখানে দাঁড়ান, 01798257345। ভাইয়ের হাইট কিন্তু অনেক বেশি, তারপরে গরুর হাইট আরো বেশি। গরুটা যদি একটু উঁচুতে বাঁধা আছে। কেমন দাম চা? 5.5 লাখ দাম চাচ্ছে কাস্টমার। দাম দিচ্ছে দেশি এক জোড়া বলো। দেখছিলেন ওজন সর্বসাকুল্যে হয়তো 12 মন হতে পারে দুইটা মিলে। হ্যাঁ 10 মন? আঙ্কেল আবার 10 মন তাক করছে। বেচা কিনা আমরা যদি বলি 350 দিবেন আপনি তো চাইলেন অনেক বেশি। এক জোড়া খুবই সুন্দর ফেন্সি কাটিং বলদ দেখাচ্ছিলাম আপনাদেরকে। দেখছিলেন সাদা বাপুকে, সিং মাথা খুব সুন্দর। ওজনের কথা বললে দুইটি মিলে মোটামুটি 12 মনের নিচেই আছে, অথবা 12 মন ধরবে। আমরা দামের বিষয়টা দেখি। কেমন দাম চাইছিলেন এই জোড়া? 600। বেচা কিনা কেমন আসবে? 5 লাখ করে ছেড়বেন? 4.5 ভেঙে হবে না? এই জোড়া আমরা গত হাটে দাম করছিলাম, দেখছিলেন। আমরা কিন্তু আমাদের নোয়াখালীর ব্যাপারী সুইম ভাইয়ের জন্য দাম করছিলাম 6,10,000 বলে কম বলেছিলাম। সে কিন্তু দিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন চলে এসেছিল, আর সামথিং কিছু বাড়লে হয়তো বা দিত। দেখছিলেন আজকের বলদহাটার আমদানি চিত্রটা। সুপ্রিয় ভিউয়ার্স, আমদানি কিন্তু ব্যাপক। বলদ কিন্তু মহিষাটায় ঢুকে গেছে বলদের আমদানি। আমি দেখাচ্ছিলাম বড় বড় সাদা বলদগুলো। এই অঞ্চল থেকে আমরা দেশি বলদের এরিয়ায় যাব, আপনাদেরকে দেখাবো দেশি বলদগুলো কেমন দাম যাচ্ছে। কত হলো এই জোড়া? কত হলো? 600-তে মোটা মোটা দুইটি ষাঁড় চলে যাচ্ছে 6 লাখ। দেখছিলেন আমি চলে এসেছি যেখানে দেশি বলদগুলো আমদানি হয়েছে সেই জায়গায়। হাটে কিন্তু আজকে ব্যাপক পরিমাণ দেশি বলদের আমদানি। দাম যাচ্ছিলেন খুব সুন্দর এক জোড়া দেশি বলদ। বেচে কিনা 400 ভেঙে দাম চান? আমি একটা দাম বলি 350-তে ছুটবে। দুইটি মিলে কিন্তু আমরা 11 থেকে 11.5 মনের টার্গেট করছিলাম। এর মধ্যেই হবে, 12 মন হবে না। 12 মন হবে না। সেই মাথাটা দেখছিলেন খুবই সুন্দর মাথা। তোমার দুইটা কেমন দাম চাচ্ছিল ভাইয়া? এই দুইটা একটু কম আছে, 430। বেচা কিনা কেমন খেয়াল করছো? 410। মানে 400 নিচে না ছিল? 280। 280, 140 করে 280। বেচবেন কত? বেচা কিনা 250 নিচে কথা বলেন। 250 নিচে বেচবেন না? মানে বেচার ইচ্ছা আছে হালকা নিমরাজি নাকি? 125 করে 250 অনায়াসে কিন্তু দুইটা মিলে 7.5 মন ক্রস করবে। বাসা কোথায় আপনাদের?
আড়ানি পাখা। এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন ভাই? এই জোড়া কেমন দাম চাচ্ছেন? কেমন ভাই কেমন দাম চাইছেন? কেমন? 350। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, বলদ গরুর আমদানি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখনো কিন্তু আমদানি হতেই আছে। আমি সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম বলদের বাজার থেকে। এখানে একটা খুব সুন্দর ষাঁড় নাকি বলদ, আমি বুঝতে পারছিলাম না, পরে দেখলাম যে এটা আসলে বলদ। কেমন দাম যাচ্ছিলেন এটা? এটা কেমন? 290। বেচা কিনা কেমন ছুটবে? 40-45 হলে বেচবেন। আর লালটা কেমন? এটা জোড়া? এই জোড়া কেমন? এইটার সাথে এটা জোড়া। দেখছিলেন দুইটি মিলে কিন্তু 450 খেয়াল করছিল, এইটা এবং এইটা। আমরা দেখাচ্ছিলাম বলদহাটা থেকে, দেশি বলদগুলো যেখানে বেচা কিনা হচ্ছে সেই অঞ্চলটা থেকে। ভাইয়া এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? 650। ফাইনালি বেচা কিনা দামটা কেমন আসতে পারে? 600। ফাইনালি বেচা কিনা কিন্তু 600 হলে বেচবে। আমাদের বাবু ভাই কিন্তু এক জোড়া গরু নিয়ে এসেছে। বাবু ভাই কেমন? জোড়া মিলেনি কিন্তু। 8টা আপনি একাই নিয়ে এসেছেন? বাবু ভাই কিন্তু বলদ বিক্রিতে প্রসিদ্ধ এবং পরিচিত লোক। 8টা বলদ নিয়ে এসেছে। এই জোড়া কেমন হবে? ছোট্ট করে দাম বলে দেবেন। এই লাল জোড়া 4.5 লাখ। বেশি বেশি বেশি, দাম বেশি। আর এই হালকা নিয়ম জোড়া, এই নিয়ম জোড়া কত? 330। এই জোড়া মোটামুটি ঠিক আছে। লাল জোড়া একটু বেশি দাম চাওয়া হয়েছে। কত দাম চাওয়া হচ্ছে এই জোড়া? কালো আর সাদা জোড়া 550। ফাইনাল বেচা কেনার ইচ্ছা কি? 450 নিচে, ওপরেই? দেখছিলেন এই জোড়া আমরা 13 মনের টার্গেট করতে পারি, 6.5 মন করে। আমাদের নজরে যেটা মনে হচ্ছিল। আপনার নজরে কি? হ্যাঁ, কতটুকু হবে আপনি বলেন? হ্যাঁ না, দুইটা মিলে আমি বলেছি 13.5 মন। এই জোড়া আমরা দেখেছিলাম, খুবই সুন্দর দেশি বলদ। কেমন দাম চাইছিলেন এই জোড়া? 380। ভালো আছেন? এটা আমাদের চৌমনি এলাকার শওকত ভাই দুইটি বড় বলদ নিয়ে এসছে। দেখছিলেন ওজন কথা বললে দুইটি কিন্তু অনায়াসে 14 মনের উপরে হয়ে যাবে। শওকত ভাই কেমন দাম চাইছিলেন এই জোড়া? দাম আছে ভাই 720। 720 জোড়া। বেচা কেনার ইচ্ছা? 550 হলে ছেড়ে দেবো। 550। 450 তে ছুটে না? হবে না। শওকত ভাই কিন্তু রেগুলার বলদ ব্যবসায়ী। তার বাসায় বড় বড় বলদ আছে, আমরা দেখতে যাব ইনশাল্লাহ। আপনাদেরকে আমাদের ফেসবুকের যে পেজ আছে সেখানে আমরা আপডেট দিব। চাচা আপনার জোড়া কেমন দাম চাচ্ছেন? এই জোড়া একটু কমা শওকত ভাই। আর বেচে কিনা? কম আছে। কত কম? এটা সেটাই শুনতে যাচ্ছিলাম। 480। 480। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জোড়া কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই? আপনি দাম বলতে পারবেন না? 5.5 লাখ চাওয়া দাম। দেখছিলেন খুব সুন্দর সুন্দর লাল গরু যারা পছন্দ করেন তাদের জন্য 3টে গরু, লাল গরুর দেখানোর চেষ্টা করছিলাম। কেমন দাম চাচ্ছিল বড় ভাই? 720। এই 3টে মিলে এই জোড়াতে 720। আপনার বাসা কোথায়? মোহনপুর বিশুহারা। ভাই কিন্তু ঘড়ি মানুষ, অনেকদিন আগে মনে হয় কিনে নিয়ে গিয়ে এটা আবার নিয়ে এসছে। কতদিন পালছেন? মাস তিনেক। আচ্ছা, এগুলো ছুটবে কত হলে? একবারে আপনার ফোন নম্বর সহকারে বলে দিবেন, যেটা বেচবেন সেটা অনলাইনে। 660। 600 নিচে আসে না। আপনার ফোন নম্বরটা বলেন। 01746 কত? 752277। এই জোড়া গরু আমার মনে হচ্ছিল যে আমি যদি নিজে নিতাম তাহলে 550তে মূলাতাম। এই জোড়া গরু কিন্তু দেখছিলেন খুবই সুন্দর দেখতে। এটা একটু মোটা আছে, এটা একটু হালকা জোড়ার মধ্যে। ভিউয়ার্স, আজকে 10 মে আমরা রাজশাহী সিটিহাটের বেচা কিনা গরুগুলো দেখাবো আপনাদেরকে, যাতে আপনাদের ভালো ধারণা হয়। 3,02,000-এ দুইটি বলদ গেছে, এটা আর সামনে একটা যাচ্ছে। দেখছিলেন কত গুলুমুলু। আমার ভাই এটা বিক্রি করছে। ভাই ওজন কতটুকু তাক করছেন? 9 মন। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, 2,90,000-এ এই জোড়া মোষ হয়েছে। দেখছিলেন মোষগুলো ফ্রেমের মোষ, 2,90,000। কোথায় বাড়ি আপনাদের?
মোড়মোড়ে দারুসা থেকে নিয়ে যাচ্ছে 53 দেশি ষাঁড় বাচ্চা 53। এটা কত হলো? হ্যাঁ 85, হ্যাঁ 82 বলদ নাকি? শুধু 82,000 বলদ। যারা 100-র নিচে বলদ খুঁজেন তাদের জন্য এই বলদটা দেখছিলেন। ওজন কি 100 কেজি হবে? হয়ে যাবে? 100 কেজির একটু বেশি তাক করছেন ভাই। বাচ্চা কত হলো? 1,55,000। এ বলদ কত হলো? 135। ওজন কতটুকু হিসাব করছেন? 5.5 মণ। 1,35,000 দেখছিলেন। কত হলো? কত হলো? এটাও 1,35,000। ভাই আপনার বলদ কত হলো? জোড়া 300। এইটার সামনে একটা পাকড়া গেল, জোড়া 300 তাই বলছে। এই কত 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 হয়েছে ভাই এটা? 130। গাভী না বকনা? বকনা। 1,30,000। সেই লম্বা, সুন্দর সুন্দর বাচ্চা আসছে শাহিওয়াল পালার মতো। বড় ভাই জোড়া কত হলো? 1,14,500। 57,500 করে। 57,250 হলো। 230। 2,30,000। ভাই মহিষ কত হলো? কত? 1,50,000। শুধুমাত্র 1,50,000 দিয়ে ফ্রেম নিয়ে যাচ্ছে দেখছিলেন। এ ভাই ফ্রিজিয়ান কত? ফ্রিজিয়ান কত ভাই? ফ্রিজিয়ান কত হলো? 170। কত কত? 1,12,000। বাড়ি কোথায়? বিরাট ফ্রেম কিনে নিয়েছে তো। কত? দামটা শুনতে পাইলাম না, বলেছে ভাই। গাভী কত দিয়ে কিনলেন? কুরবানি দেওয়ার জন্য। দাতা দাতা দাঁত হয়েছে? এটা কি দাঁত হয়েছে? দাঁত দাঁত হয়েছে? আচ্ছা বয়স পড়ে গেছে। 65,000 দিয়ে নিয়েছে। কতটুকু ওজন তাক করেছেন? ওজন? হ্যাঁ ওজন। আচ্ছা ভালো লাগছে, নিয়ে ফেলেছে কুরবানি জিনিস। ভাই কত হলো? কালোটা কত হলো? 1,05,000। দাঁতছে? 4 দাঁত। মাশাআল্লাহ অনেক সুন্দর। বকনাটা মানে 63,500 ছাড় দিয়ে ভাইয়া। 1,63,000 মেয়ে মোষ। দেশি ষাঁড় কত হলো ভাইয়া? 1,15,000 দেখছিলেন। এটা কিন্তু আমরা দাম করছিলাম, এটা দাঁত পাইনি। বিশাল কাটায় গাভী আসছে। বড় ভাই কত দিয়ে কিনলেন? 3 লাখ। বিশাল দেখছিলেন। হ্যাঁ কত হয়েছে? 230 দেখছিলেন। লেজ কাটা এগুলো আমরা দেখিয়েছিলাম। 2,30,000 নিয়েছে। দুইটা কিন্তু ভাঙচুর মোষ। জোড়া মোষ কত হলো বড় ভাই? 330 জোড়া মোষ। 3,30,000। ফ্রিজিয়ান কত হলো? 1,83,000। 1,83,000 ভাই। 1,12,000। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। 1,12,000 ভাই কত হলো বড় ভাই? এটা 1,50,000। 1.5 লাখে কিনছে এটা। দেখছিলেন খুব সুন্দর একটা ষাঁড়। 1.5 লাখে নিয়ে যাচ্ছে। কত ভাই? কত দিয়ে কিনলেন? 96। 1,02,500। 1,02,500 কত? 4,40,000 জোড়া। 4,40,000 দেখছিলেন। দুইটি সুন্দর সুন্দর বলদ। বড় ভাই বলদ দুটা কত হলো জোড়া? কত? 70। হ্যাঁ 470। 75 করে 150। ষাঁড় মহিষ বাচ্চা 75 করে 1.5 লাখ ভাই। শুধু 80,000। 80 ভাই। দামটা বলতে পারলো না। হ্যালো 185 সেই হাইটের গরু। 1,85,000 ওজন কিন্তু 6.5 মণ। দেখছেন দুইটি জায়ান্ট বলদ। বড় ভাই জোড়া কত হয়েছে? জোড়া কত? জোড়া 1,01,03। 1,42,000 কত ভাই? কত হলো? কত? 86,000। ঠিক আছে। এবার
আমরা 5.5 মণ ধরে এই গরুটা আমার বন্ধু জাহিদুর রহমানকে কুরবানির জন্য এটা কিনে দিলাম 1,67,000। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর গরু, পাটি ক্রস টাইপের। আমি যদি দূর থেকে দেখাই, দেখছিলেন আমরা কিন্তু 5.5 মণ গোস্ত তাক করেছি। আমরা আমাদের বন্ধু জাহিদুর আমার বন্ধুকে আমরা 5.5 মণ তাক করে দিলাম। কুরবানির পর খোঁজ নিব ইনশাল্লাহ। না এটা আমরা কুরবানির পর একটা